আজকে আমরা শুরু করব এক্সারসাইজ 6.5 এক্সারসাইজ 6.5 এর 22 নাম্বার। হ্যাঁ, 22 নাম্বার অবধি এর আগের ভিডিওতে করছি। এখন 23 নাম্বারটা দেখব। 23 কি কইছে? প্রমাণ করো যে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকে অন্তর্লিখিত বৃহত্তম শঙ্কুর আয়তন গোলকের আয়তনের 27/8 অংশ। তাহলে এখানে একটা গোলক আছে, এটা গোলক, এটার ভিতরে একটা শঙ্কু আছে, ঠিক আছে? তো এই যে শঙ্কুটা আছে, এটার আয়তন, গোলকের আয়তনের কত অংশ কইছে? 8/27 অংশ। তো আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলক কইছে, তো এটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ, এই জায়গাটা। আর এই জায়গাটাও গোলকের ব্যাসার্ধ। আর আর এই জায়গাটা কি শঙ্কুর উচ্চতা নেই? যদি এই জায়গাটা আমি এভাবে এখান থেকে এখান অবধি যদি সরল রেখাটা দেখি, তো এটাকে x0 লও, এটার নাম দিয়ে দাও এ বি, এটার নাম দাও সি, এটার নাম দাও ও। তো ধরি এ ও সি ইকুয়ালস টু এক্স। আর তারা তো দাও আছে গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ ইকুয়ালস টু আর। তাহলে সুতরাং ও এ ইকুয়ালস ও বি ইকুয়ালস কত? আর। ঠিক আছে, ও বি ও এ দুটোটাই তো আর। এবার আমাদের কি করতে হইব দেখো, এবার আমাদের এখানে করতে হইব শঙ্কু যা আছে, শঙ্কুর উচ্চতাটা কত হইব? তাহলে এবার দেখো এখানে শঙ্কুর উচ্চতা, এটার এইচ ধরো, এইচ ইকুয়ালস টু কত হইব? দেখো এখানে এই জায়গাটা হইছে আর, এই জায়গাটা হইছে এক্স, তাহলে আর প্লাস এক্স হইব সবটা, আর প্লাস এক্স, এটা শঙ্কুর উচ্চতা। এবার শঙ্কুর ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধ কত হইব? দেখো শঙ্কুর ব্যাসার্ধ, দেখো গোলকের ব্যাসার্ধ আর, এটা তারা প্রশ্নতেই কয়ে দিছে, তাহলে এটা হচ্ছে প্রদত্ত, ঠিক আছে, মানে এটা ধ্রুবক থাকবো। আর শঙ্কুর ব্যাসার্ধ কত হইব? দেখো শঙ্কুর ব্যাসার্ধ স্মল আর ইকুয়ালস, এই যে ত্রিভুজটা আছে এটা, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? এটাও ত্রিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তো এখানে ব্যাসার্ধ রয়েছে কোনটা? ভূমি, ঠিক আছে, বিসি। তো এই ভূমিটা আমরা কেন বের করবো? এটা স্কোয়ার থেকে এটা স্কোয়ার মাইনাস করে দেবো, তাহলে রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে তুমি পিথাগোরাসের সূত্র লাগাই দেখো এটাই আইব, ঠিক আছে? তো এটা গেল। এবার দেখো ব্যাসার্ধ এটা, উচ্চতা তো এটা, ঠিক আছে, এতটুকু থাক। এবার আমরা কি লাগবো? আমাদের কইছে বৃহত্তম শঙ্কুটির আয়তন, অন্তর্লিখিত বৃহত্তম শঙ্কুটির আয়তন। হ্যাঁ, মানে শঙ্কুর যে আয়তন আছে ওইটা আমরা বৃহত্তম দেখাবো। তাহলে লেখো সুতরাং শঙ্কুর আয়তন। তো শঙ্কুর আয়তনের সূত্র কি? ভি ইকুয়ালস টু কি? শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে? তো এখানে মান বসাও, 1/3 পাই আর, এই যে আর এটা, তো এটা স্কোয়ার করলে কত হইব? আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইচের মান কত? আর প্লাস এক্স, ঠিক আছে? তাহলে পাই/3 আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে হয়েছে আর প্লাস এক্স। তাহলে এটা হয়ে গেছে। এবার এটা আমি একটা কাজ করি, এটারে ইন্টু করে দিই, এটাতে এটারে ইন্টু করলে কত হবে? আর কিউব, এটাতে এটারে ইন্টু করলে আর স্কোয়ার এক্স, এটাতে এটারে ইন্টু করলে মাইনাস এক্স স্কোয়ার আর, এটাতে এটা করলে মাইনাস এক্স কিউব, ঠিক আছে? এবার এটারে ডেরিভেটিভ করে এক্সের সাপেক্ষে দুইবার, dv/dx, পাই/3 ধ্রুবক, ডেরিভেটিভ করলে আর কিন্তু ধ্রুবক, তো এটা 0। এখানে আর স্কোয়ার ধ্রুবক, সামনে থাকবো এক্স এর 1 হইব, মাইনাস এই যে আর আছে এটা ধ্রুবক, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x মাইনাস 3x স্কোয়ার, ঠিক আছে? এবার আবার করো d2v/dx স্কোয়ার, পাই/3 ইন্টু এটা, দেখো এটা 0 তো শেষ, আর স্কোয়ার ইন্টু 1 মানে আর স্কোয়ার, এখানে আর স্কোয়ারটা আবার ধ্রুবক মানে 0, মাইনাস আর ইন্টু 2 মানে 2r, আর এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, মাইনাস 3 2 6x, ঠিক আছে? তাহলে এখানে কত থাকবো? পাই/3 ইন্টু মাইনাস 2r মাইনাস 6x, ঠিক আছে? তো এটা হয়েছে এটা। তারপরে আমরা কি করবো? এই যে dv/dx = 0 করতে হবে, তো
এটার মানটা বসাও। ডিভি বাই ডিএক্স এর মান কত ছিল? পাই বাই 3 ইন্টু 0 তো লিখতে লাগতো না, আর স্কোয়ার মাইনাস 2rx মাইনাস 3x স্কোয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু 0। এখন এখান থেকে পাই বাই 3 দিয়ে যে 0 হয়ে যাবো গা, তো আর স্কোয়ার মাইনাস 2rx এর আমি এমন লিখতে পারি 3rx মাইনাস প্লাস rx, মানে মিডল টার্ম বুঝছি আর কি, এক লাইন আমি স্টেপ জাম দিয়ে দিছি, মাইনাস 3x স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখানে হইব আর কমন নিলে হইব আর মাইনাস 3x প্লাস এখান থেকে এক্স কমন নিলে হইব আর মাইনাস 3x ইকুয়ালস টু 0। আর মাইনাস 3x ইন্টু আর প্লাস এক্স ইকুয়ালস টু কত? 0। তাহলে এখান থেকে আমরা কিতা পাইতেছি? একটা পাইতেছি আর ইকুয়ালস টু 3x, আর একটা পাইতেছি আর ইকুয়ালস টু মাইনাস এক্স। তো আর এর মান তো মাইনাস এক্স হইতোই না, কারণ আর কিতা একটা ব্যাসার্ধ, মাইনাস হইতো না। তো এখন দেখো এখানে করতেছি, তাহলে আর এর মান কত? 3x। তো এখন লিখবা যে আর ইকুয়ালস টু 3x হলে ডাবল ডেরিভেটিভের ভিতরে এটার আমরা মানটা বসাই দেখতে হইব যে এটা কি আসে, লেস দেন 0 আইয়ে নাকি গ্রেটার দেন 0 আসে। মাইনাস 2r মাইনাস 6 ইন্টু আর এর মান কত? 3x। তাহলে কত হইতেছে? পাই বাই 3 মাইনাস 2r, এখানে মাইনাস 318r, তাহলে কত হইতেছে? পাই বাই 3 ইন্টু মাইনাস 20 আর নি, মাইনাস 20r পাই বাই 3। তো এটা কিতা? লেস দেন 0। d2v বাই dx এর মান কি? লেস দেন 0। তো এবার লিখবা তোমরা, সুতরাং r ইকুয়ালস টু 3x a শঙ্কুর আয়তন লেস দেন 0 মানে কি হয়? বৃহত্তম। তারা তো বৃহত্তমই দেখাইতে হয়েছে, হ্যাঁ বৃহত্তম হয়, ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের দেখাতে হবে শঙ্কুটির আয়তন গোলকের আয়তনের 27/8 অংশ, ঠিক আছে। তাহলে ওই আবার এখানে এই যে আর এর মান আছে না, এটা নিয়ে আমাদের বসাতে হবে কোন জায়গাতে? এই যে আয়তন, আয়তনের সূত্রটা কোনটা আসলো? এই যে ভি এর মান, এটা তো বসাইলে পারো, এটা তো বসাইতে পারো, যে কোনো একটা। তো এইটা বসাইলে সুবিধা হবে, এটার 1 নম্বর দিয়ে দাও। তো 1 নং-এ মান বসিয়ে পাই। এবার লিখবা যে 1 নং এ আর এর মান বসিয়ে পাই। লেখো তাহলে 1 নংটা কি আছে? ভি ইজ ইকুয়ালস টু 1/3 পাই আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু আর প্লাস এক্স, এটাই তো ছিল। তো তারপরে এটা কি হবে দেখো, পাই বাই 3 ইন্টু আর স্কোয়ার। তো আর এর মান আসলো কি আমাদের? আর এর মান আর স্কোয়ারই থাক, ঠিক আছে, কারণ এটা আমার লাগবো। তাহলে দেখো এখান থেকে আর ইকুয়ালস টু তো 3x না, আর ইকুয়ালস টু 3x হলে এখান থেকে তুমি আমার আরেকটা মান, আমার x এর মান বসামো। তো আর ইকুয়ালস টু যদি 3x হয়, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? x ইকুয়ালস টু কত হইব? r/3। এই x এর মানটা আমরা বসামো আর কি, ঠিক আছে। তো x এর মানটা বসামো, কি কারণে বসামো এটা একটু পরেই বুঝবা। x এর মান কত? r/3, এটা স্কোয়ার, আর এখানে কত? r প্লাস r/3। তাহলে দেখো পাই বাই 3, এখানে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বাই 3 9, এখানে আর প্লাস r/3। তাহলে এই জায়গাতে করি শর্ট। তাহলে বি ইজ ইকুয়ালস টু দেখো পাই বাই 3 ইন্টু এটার লসও করো, নিচে 9, 9r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার 8r স্কোয়ার ইন্টু লসও করলে 3 নিচে 3r প্লাস আর 4r, ঠিক আছে। তো 4r আমার লাগবো কি? 27/8 অংশ না। ঠিক আছে, দেখো হয়ে গেছে গা 27/8। তো এখান থেকে আগে 27 নাও, যেমন 3 আর 9 গুণ করলে কত? 27। আর এই 8টারে আগে লেখো। এবার 8 লিখে লাইছি, 3 আর 9 লিখে লাইছি, আবার বাকিটি লেখো। বাকি কী থাকে? এখানে 4/3 থাকে, একটা পাই থাকে, এখানে আর স্কোয়ার আর এখানে আর থাকে, মানে আর কিউব। এবার দেখো 8/27 ইন্টু এটা, এইটা এটা মানে কার আয়তনের সূত্র? গোলকের আয়তনের সূত্র না এটা, কারণ গোলকের ব্যাসার্ধই তো ক্যাপিটাল আর দিছিল। তো এইটা হচ্ছে কত? গোলকের আয়তন, গোলকের আয়তন। তো হয়েছে নি, এটা কার আয়তন ধরছি? শঙ্কুর আয়তন। তাহলে সুতরাং শঙ্কুর আয়তন
ইকুয়ালস টু 27/8 ইন্টু গোলকের আয়তন। এটাই তো আমাদের প্রমাণ করতে কইছে না, গোলক শঙ্কুর আয়তন ইকুয়ালস টু 27/8 ইন্টু গোলকের আয়তন। বাস এটা লিখলেই তোমার আনসার হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, এবার দেখো 28 নাম্বার। 28 আর 29 দুইটা একরকম, আর এই দুইটা ইম্পর্টেন্ট আছে, এই দুইটা আমি করিয়ে দিচ্ছি। দেখো, দেখাও যে প্রদত্ত তির্যক উচ্চতা বিশিষ্ট সর্ববৃহৎ আয়তনের শঙ্কুটির অর্ধশীর্ষ কোণ tan ইনভার্স √2 হয়। তো একটা শঙ্কু আঁকো আগে। ঠিক আছে, এটা একটা শঙ্কু, এটা হচ্ছে শঙ্কুর কি ব্যাসার্ধ আর, এটা হচ্ছে শঙ্কুর কি উচ্চতা h, আর এটা হচ্ছে শঙ্কুর কি তির্যক উচ্চতা l। আর এখানে অর্ধশীর্ষ কোণ কইছে, শঙ্কুর শীর্ষ কোণটা এটা, তো এটা হচ্ছে সবটা কোণ, কিন্তু আমার কাছে অর্ধশীর্ষ কোণ। অর্ধশীর্ষ কোণ মানে শুধু এই জায়গাটা আর কি, এই জায়গাটা বা যে কোনো একটা জায়গা নিয়ে নিবা, এটার আলফা ধরে নিবা। তো ধরি অর্ধ শীর্ষ কোণ আলফা, ঠিক আছে। আর শঙ্কুর কি কি দিছে এখানে, প্রদত্ত তির্যক উচ্চতা, আর শঙ্কুর তির্যক উচ্চতা এল, এলই তো থাকে না, তো এটা প্রদত্ত। প্রদত্ত মানে এটা আমাদের ধ্রুবক রাখতে লাগবো। তারপরে কি কইছে, শঙ্কুর তির্যক উচ্চতা প্রদত্ত, অর্ধশীর্ষ কোণ এটা আলফা ধরে নিলাম, শঙ্কুর উচ্চতা ধরো, উচ্চতা কত h, ব্যাসার্ধ আর, ঠিক আছে। এখন কইছে সর্ববৃহৎ আয়তনের শঙ্কুটির অর্ধশীর্ষ কোণ। হ্যাঁ, এবার দেখো, এবার আমরা এখানে একটা রিলেশন জানি শঙ্কুর ক্ষেত্রে, এটা তো 90 ডিগ্রি না। শঙ্কুর ক্ষেত্রে দেখো এই জায়গাটা, দেখো এই বাহুটা, এই বাহুটা আর এই বাহুটা, এখানে একটা ত্রিভুজ হয়ে গেছে নি। তাহলে এটার মধ্যে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে অতিভুজ এল, আর এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে কত ভূমি। তো এ বি সি এটা ত্রিভুজ দিয়ে লো। দেখো ত্রিভুজ এ বি সি থেকে পাই কি পাই, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু কি এসি স্কোয়ার। তো এখানে মান বসাও, এবির মান কত, এবির আমরা এইচ ধরছি এইচ স্কোয়ার প্লাস বিসি আর স্কোয়ার ইকুয়ালস টু কি এল স্কোয়ার। তো এই সমীকরণটা আমাদের লাগবে, কোন জায়গাতে লাগবে এখানে তোমরা বুঝতে পারবে। এটা এতটুকু রাখো, আমার এখান থেকে যার মান দরকার আমি তার মান এখান থেকে বাইর করে নেবো, ঠিক আছে। তো শঙ্কুর সর্ববৃহৎ আয়তনের শঙ্কু কইছে, ঠিক আছে। তো সর্ববৃহৎ আয়তন মানে আয়তন বের করতে হবে আমাদের, তাহলে আছে সুতরাং শঙ্কুর আয়তন। তো শঙ্কুর আয়তনের সূত্র কি, ভি ইজ ইকুয়াল টু, একটু আগের অঙ্কটা দিয়ে করেছিস 1/3 পাই r² এইচ, এটাই শঙ্কুর আয়তনের সূত্র। তো এখানে দেখো 1/3 পাই, এখানে কার মান বের মানে এখানে লিখলে সুবিধা হইব, কার মান, এইচ এর মান না আর এর মান। দেখো আর স্কোয়ার আছে, আমি যদি এখান থেকে আর স্কোয়ারের মান লিখে লাই তাহলে তো সুবিধা হয়ে যাবে না। তো এখান থেকে তুমি আর স্কোয়ারের মান লেখো, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তাহলে আর স্কোয়ারের মান কি এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার ইন্টু এইচ নি, মানে আমার এখানে দুইটা চলরাশি আছে, দুইটার থেকে আমার একটা বানাতে হবে চলরাশি, ঠিক আছে। তোমরা কইবা যে এল স্কোয়ারও তো চলরাশি, কিন্তু এল স্কোয়ার এখানে এমনি চলরাশি, কিন্তু আমাদের এখানে চলরাশি ধরবো না এল স্কোয়ার, কারণ এল স্কোয়ার তারা এল কি দিচ্ছে প্রদত্ত, তো তারা যেটারে প্রদত্ত করে দিব ওইটা আমরা ধ্রুবক ধরতে হবে, ঠিক আছে। তার লেগে এল হচ্ছে এখানে ধ্রুবক, আর এইচ আর হচ্ছে চলরাশি। তো দুইটা চলরাশি একসাথে থাকলে আমরা ডেরিভেটিভ করতে পারবো না। তো আমরা কি করবো, এখান থেকে যে কোনো একটার মান বসাবো। তো এখানে কার মান বসালে সুবিধা, আর স্কোয়ারের মান বসালে সুবিধা, এইচ এর মান বসাইতে গেলে তো এখানে রুট আই পড়বো আবার না। তো তার লেগে তোমার যেটা সুবিধা তুমি ওইটা বসাই করতে পারবা। তাহলে এবার দেখো, তাহলে এখানে বি ইকুয়ালস টু কি থাকে 1/3 পাই, এইচ দিয়ে ভিতরে গুণ দাও, এল স্কোয়ার এইচ মাইনাস এইচ কিউব। এবার এটা ডেরিভেটিভ করো দুইবার লাগাতার, ডিভি বাই ডিএইচ ইকুয়ালস টু কত পাই/3 ধ্রুবক, এটা ডেরিভেটিভ করলে এল স্কোয়ার ইন্টু 1 মাইনাস 3 এইচ স্কোয়ার, ঠিক আছে। আবার ডেরিভেটিভ করে, আবার ডেরিভেটিভটা এখানে করি, d2v/dh স্কোয়ার ইকুয়ালস টু কত হইব পাই/3 ইন্টু, দেখো এল স্কোয়ার ইন্টু 1 মানে এল স্কোয়ার, এটা তো ধ্রুবক মানে 0, 3h স্কোয়ার করলে কত 6h, মানে পাই/3 মাইনাস 6h, এটা কাটাকাটি করলে 2 মানে -2πh, এটা এতটুকু থাক। এবার কি করবো আমরা, এটারে 0 ধরবো,
এত ইকুয়ালস টু 0, তাহলে পাই বাই 3 ইন্টু এল স্কোয়ার মাইনাস 3h স্কোয়ার ইকুয়ালস টু কত 0, পাই বাই 3 ওইদিকে যায় 0 হয়ে যাবো গা, তাহলে এল স্কোয়ার ইকুয়ালস টু 3h স্কোয়ার। তাহলে এখান থেকে আমার কার মান দরকার, আমার এল এর মানও আমি বের করতে পারি, এইচ এর মানও বের করতে পারি। তো যেটা এখানে বসাইতে সুবিধা, এইচ আছে এখানে, তো এইচ এর মান বের করতে হবে এখান থেকে। তাহলে এইচ স্কোয়ার ইকুয়ালস টু কি হইব এল স্কোয়ার বাই 3, তাহলে এইচ ইকুয়ালস টু এল বাই রুট 3, ঠিক আছে এই মানটা। এবার দেখো, এবার এটা সেকেন্ড ডেরিভেটিভে বসামো কার মান, এইচ এর মান। তাহলে দেখো এইচ ইকুয়ালস টু এল বাই রুট 3 হলে ডি টু ভি বাই ডি এইচ স্কোয়ার ইকুয়ালস টু কত মাইনাস 2 পাই ইন্টু এইচ এর মান কত এল বাই রুট 3। তো এটার ক্যালকুলেশন করা লাগবে না, এখানে মাইনাস তো একটা থাকবেই না, তাহলে 2 পাই এল বাই রুট 3। তো এখানে মাইনাস আছে মানে কি এটা লেস দেন 0। তো আমারও তো এটাই দেখাইতে হয়েছে, সর্ববৃহৎ আয়তনের আয়তন সর্ববৃহৎ, সর্ববৃহৎ মানে লেস দেন 0 যেটা এটাই সর্ববৃহৎ হয়, ঠিক আছে, মানে চরম মান যেটা আর কি, বা বৃহত্তম মান যেটা। তো লিখবা এইচ ইকুয়ালস টু এল বাই রুট 3a আয়তন সর্ববৃহৎ হয়, ঠিক আছে। তো এখন আমরা শঙ্কুর অর্ধশীর্ষ কোণ বের করব। তো এই যে ত্রিভুজটা আছে এটা হচ্ছে আলফা, তো এই ত্রিভুজটা আমি আঁকতাছি আবার এর পরের পেজে, তাহলে তোমরা বুঝবা। দেখো আমি যদি ত্রিভুজটা যদি আঁকি, ত্রিভুজটা না পুরো শঙ্কুই আঁকলাম এখন। দেখো শঙ্কু যদিও আমার ভালো হইতেছে না শঙ্কুটা, তবুও তোমরা বুঝে নিবা, ঠিক আছে। কিছু জিনিস আছে বুঝে নিতে লাগে, না হলে এটা ভালো হয় না আর কি, বুঝতে হবেই, নাহলে তো হইতো না। তারপরে দেখো এটার আমরা আলফা ধরছিলাম, এটা এইচ আসলো, এটা আর আসলো, ঠিক আছে। তো আমাদের প্রমাণের ভিতরে কি হয়েছে, অর্ধশীর্ষ কোণটা কি দেখাইতে হবো, ট্যান ইনভার্স রুট 2 না। তো অর্ধশীর্ষ কোণ কি, অর্ধশীর্ষ কোণ আমরা আলফা ধরছিলাম, মানে আলফার মান বের করলাম আর কি, ঠিক আছে। তো এখানে দেখো এই কোণটা যদি আলফা হয় তাহলে এই কোণটার উল্টা দিকে এটা, এটা কি আছে, এটা হচ্ছে কি এই কোণের জন্য, এটা এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা হচ্ছে কি লম্ব আর এটা হচ্ছে ভূমি, যদি এই কোণটা ধরি তাইলে। আর যদি তুমি এই কোণটা ধরো এটার ক্ষেত্রে এটা উচ্চতা এটা ভূমি, ঠিক আছে, মানে এটা ক্লাস 10-এর যে ত্রিকোণমিতি আর কি। তো এখান থেকে আমি ট্যান আলফা বের করব। তো ট্যান আলফা ইকুয়ালস কি হইব, এখানে আলফা, আলফার বিপরীতে কে আছে লম্ব থাকে, ট্যান আলফা ইকুয়ালস টু কি লম্ব বাই ভূমি নি। তো লম্ব কত, লম্ব হইছে বিসি, ভূমি হইছে এবি। তো লম্বের মান কত আসলো, তো লম্বের মানটা দেখো এখানে তো ট্যান আলফা বিসি, বিসি মানে লম্ব মানে আর এর মান, আর এবি হইছে কি এইচ, এইচ এর মান। তো এইচ এর মান আর আর এর মান এখানে আসেনি, দেখে লই। হ্যাঁ এইচ এর মান কি আছে, এইচ এর মান হইছে এল বাই 3, এল বাই রুট 3। তো এইচ এর জায়গাতে বসাইতে হবে এল বাই রুট 3, আর আর এর জায়গাত, আর এর জায়গা তো মান আছে, আর এর মান তো আমরা বাইর করতে হইব আর কি। তো আর এর মানটা আমরা কোন জায়গা থেকে বাইর করবো, দেখো এইচ এর মান তো পাই লেছি, আর এর মানও আমাদের বাইর করতে হবে। এই দেখো আর এর মান আমার এখান থেকে বের করতে হবে আর কি, ঠিক আছে। এটার একটা সমীকরণ দেবো 1 নম্বর। তো এটা আমি এখানেই করি, এটা আগের পেজেই করতে হবে, ঠিক আছে। এখান থেকে তোমার লেখো 1 নং থেকে পাই, ঠিক আছে। 1 নংটা কি ছিল, এই যে আর স্কোয়ার ইকুয়ালস টু কি এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, এল স্কোয়ার, হ্যাঁ এখানে মান বসাও। তো এখানে তোমার এইচ এর মানটা বসিয়ে দাও, তাহলে কি হইব এল স্কোয়ার মাইনাস এইচ এর স্কোয়ারের মান কত, এই দেখো এইচ স্কোয়ারের মান ডাইরেক্ট এখানে আছে, এটাই বসাই দিবা। এল স্কোয়ার বাই 3 লসাও করো, লসাও করলে কি হইব 3 এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার 2 এল স্কোয়ার, এটা হচ্ছে কার মান আর স্কোয়ারের মান। তাহলে আর ইজিক্যালস টু কত হইব, দেখো এটা রুট 2 এল স্কোয়ার বাই 3 নি, তাহলে এখানে রুট 2 এল বাই রুট 3, ঠিক আছে। হ্যাঁ তো আর এর মান আমরা কি বের করছি রুট 2 এল বাই রুট 3, ঠিক আছে। তো এবার এটার আমরা কি লিখতে পারি, ট্যান আলফা ইকুয়ালস টু উপরেরটা উপরে যেভাবে আছে এভাবে লেখো রুট 2 এল বাই রুট 3 ইন্টু এল এত,
তাহলে দেখো কাটাকাটি করো, রুট 3 থেকে কাটা, এল এল কাটা, থাকতেছে কি রুট 2, tan আলফা ইকুয়ালস টু কি রুট 2, তাহলে সুতরাং আলফা ইকুয়ালস টু কি tan ইনভার্স রুট 2। এটাই তো আমরা প্রমাণ করতে কইছে না, অর্ধশিষ্য কোণ প্রুভড। এটার মতো করে সেম টু সেম হয়েছে 26 নম্বর। 26 নম্বরে কি গেছে, প্রদত্ত ক্ষেত্রফল বিশিষ্ট সর্ববৃহৎ আয়তনের লম্ববৃত্তাকার শঙ্কুটির অর্ধশিষ্য কোণ। এখানেও সেমভাবেই করুম, কিন্তু এখন প্রদত্ত ক্ষেত্রফল করে দিছে, ঠিক আছে। এটা সেম একটা শঙ্কু আঁকো, এই শঙ্কুটা মোটামুটি ঠিক আছে। এটা উচ্চতা এইচ, এটা ব্যাসার্ধ আর, অর্ধশিষ্য কোণ এটা আলফা ধরলাম, ঠিক আছে। এ বি, এটা সি, সেম টু সেম লেখা আগের মতো। অর্ধ শীর্ষ কোণ ধরবা আলফা, শঙ্কুর উচ্চতা এইচ, ব্যাসার্ধ আর, তির্যক উচ্চতা কত এল। এবার আমরা কি তা জানি, এল স্কোয়ার ইকুয়ালস টু কি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এটা আবার রেখা দাও, এটার থেকে যার মান দরকার আমরা তার মান বের করুন, ঠিক আছে। এবার আমরা কি বের করতে হবে, এবার দেখো প্রশ্নের ভিত্তিতে এর আগে প্রদত্ত তির্যক উচ্চতা কইছে, এখন কিন্তু তির্যক উচ্চতা প্রদত্ত কইছে না, ঠিক আছে। এখন কয়ে দিছে ক্ষেত্রফল প্রদত্ত, ঠিক আছে, প্রদত্ত ক্ষেত্রফল বিশিষ্ট সর্ববৃহৎ। তো ক্ষেত্রফলের কথা কইছে, ঠিক আছে। তো আমরা সবটাই নিতে হইব, মানে সমগ্রতলের ক্ষেত্রফল নিতে হইব আর কি। তো বাইর করো শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। তো সমগ্রতলের ক্ষেত্রফল তো এটা এস ধরে লো, এস ইকুয়ালস টু ক্ষেত্রফল এস। তোমরা যে যার ইচ্ছা তুমি তাই ধরতে পারবো, তোমার যেটা ভালো লাগে এটাই ধরো। আমার নাম যেহেতু এটা দিয়ে লেগে আমি এটাই ধরলাম। তো সমগ্রতলের ক্ষেত্রফল এস, শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হইছে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, ঠিক আছে। পাই আর এল মানে 500 তল, আর এখানে একটা বৃত্ত ভূমির মধ্যে, তো এটা পাই আর স্কোয়ার। এখন এখান থেকে কার মান বের করতে সুবিধা হবে দেখো, দেখো এখানে তুমি যদি আর এর মান আইনা বসাও, আচ্ছা এখন এটা এইভাবেই থাক, মান বসাই না, তাহলে এস ইকুয়ালস টু কি হবে দেখো, পাই আর এল পাই আর স্কোয়ার না, পাই আর এল পাই আর স্কোয়ার। তো এস ইকুয়ালস টু পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। তো আমি কি করব, এখান থেকে এস মাইনাস ইটারে নিয়ে আইতেছি, পাই আর স্কোয়ার ইকুয়ালস টু পাই আর এল। এবার দেখো এল এর মানটা আমি এখানে করে এস মাইনাস পাই আর স্কোয়ার করলে এই পাই আরটা কই যাব, নিচে যাব এল এর মান, ঠিক আছে। এটা এতটুকু থাক, এটা রেখা দাও এতটুকু। এবার দেখো, এবার আমরা কি করব, এবার আমাদের করতে হবে শঙ্কুর উচ্চতা গেল, এবার আয়তন। আচ্ছা শঙ্কুর আয়তনের মধ্যে আমাদের কি লাগবে দেখো, এখানে আয়তনের সূত্র কি আছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো এখানে শঙ্কুর আয়তনের মধ্যে কিন্তু এল কিন্তু আসে না, তো তার জন্য আমার এখানে এল এর মানই বসাতে লাগবে এখান থেকে, ঠিক আছে। এখান থেকে এল এর মান এনে বসাও। তো এল স্কোয়ার ইকুয়ালস, এল ইকুয়ালস টু কি হইব, রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার নি। তো এল এর মান এখানে বসাও, রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়ালস টু এস মাইনাস পাই আর স্কোয়ার বাই পাই আর। এবার এখানে উভয় দিকে বর্গ করতে হবে, কারণ রুট উঠাইতে হবে, রুট উঠাইতে গেলে উভয় দিকে কি করতে হবে, বর্গ করো। তাহলে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়ালস টু এস মাইনাস পাই আর স্কোয়ার হোল স্কোয়ার বাই পাই স্কোয়ার আর স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে আমাদের যে কোনো একটার মান আনতে হইব, একটার মান বের করতে হইব। 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ না, তাহলে এইচ এর মান বের করো এখান থেকে। তাহলে এইচ স্কোয়ার ইকুয়ালস টু কি হইব দেখো, এস মাইনাস পাই আর স্কোয়ারের হোল স্কোয়ার বাই পাই স্কোয়ার আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, ঠিক আছে। এটা লসাগু করো, লসাগু করলে দেখো পাই স্কোয়ার আর স্কোয়ার লসাগু, এস মাইনাস পাই স্কোয়ার আর স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এখানে কি হইব
পাই আর পাওয়ার 4 নি লসাগু করলে অনেকটা বড় হয়ে যেতেছে এটা, তো দেখতেছি আমি একটু। ঠিক আছে, এবার দেখো এখানে এটাকে কি করা যাইব, হ্যাঁ এটারে হোল স্কয়ারের সূত্র করতে হইব, কিছু করার নেই। পাই স্কয়ার আর স্কয়ার, এখানে হোল স্কয়ারের সূত্র করো, এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার, বি স্কয়ার করলে দেখো এখানে পাই স্কয়ার হইব আর পাওয়ার 4 হইব। আচ্ছা এখানে কিন্তু পাই স্কয়ার আছে, লসাগু করলে এটাই তো এখানে যাইব, মাইনাস পাই স্কয়ার আর পাওয়ার 4, দেখো এটা কাটাকাটি জায়গা সেম সেম। এবার কি থাকতেছে, তো এইখানে আমরা এইচ স্কয়ার যে মানটা ছিল, এইচ স্কয়ার ইকুয়ালস টু কি লিখবো, কাটাকাটি যাওয়ার পরে এখানে এইচ স্কয়ার ইকুয়ালস টু কাটাকাটি যাওয়ার পরে থাকবে এস স্কয়ার মাইনাস 2s পাই আর স্কয়ার, 2s পাই আর স্কয়ার বাই পাই স্কয়ার আর স্কয়ার। ঠিক আছে, এটা একটা নাম্বার থাকবো। এবার আমরা কি করতে হইব, এবার আমরা শঙ্কুর আয়তন, ঠিক আছে, তো শঙ্কুর আয়তন তাহলে দেখো শঙ্কুর আয়তন কি হইব, এবার লেখা হচ্ছে শঙ্কুর আয়তন। তো শঙ্কুর আয়তনের সূত্র কি ছিল, ভি ইকুয়ালস টু 1/3 পাই আর স্কয়ার এইচ, তো এটার বর্গ করো 1/9 পাই স্কয়ার আর পাওয়ার 4 এইচ স্কয়ার। বর্গ কেন করছি, কারণ এখানে এইচ স্কয়ার আছে, এইচ স্কয়ারের মানটি আমরা বসাই দেবো। তাহলে 1/9 পাই স্কয়ার আর পাওয়ার 4 ইন্টু এইচ স্কয়ারের মান কত, এস স্কয়ার মাইনাস 2s পাই আর স্কয়ার বাই পাই স্কয়ার আর স্কয়ার। তাহলে দেখো এখানে কাটাকাটি যাব, পাই স্কয়ার কাটা আর স্কয়ার দিয়া 4 এর কাটলে একটা 2 থাকবো, তাহলে এখানে থাকবো 1/9 আর স্কয়ার ইন্টু এস স্কয়ার মাইনাস 2s পাই আর স্কয়ার। ঠিক আছে, এখানে তাহলে সুতরাং ভি স্কয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারি, 1/9 আর স্কয়ার দিয়ে গুণ দাও এটারে, আর স্কয়ার এস স্কয়ার মাইনাস আর স্কয়ার দিয়ে এটার গুণ দিলে এবার 2s পাই আর পাওয়ার 4। এবার এটা ডেরিভেটিভ করো, ডি বি বাই ডি আর, এখানে ভি স্কয়ারটা রেখে দাও। ভি স্কয়ারের এইসব অঙ্কের ক্ষেত্রে ভি স্কয়ারের তোমার এমন টাইপের স্কয়ার থাকলে মানে বাম দিকে যেটা থাকবে এটা ডেরিভেটিভ করতে লাগবে না, এটা এইভাবে রাখবা, শুধু এই সেটটা ডেরিভেটিভ করবা। কত হইব, এস স্কয়ার তো ধ্রুবক, আর স্কয়ারের ডেরিভেটিভ হইব 2r মাইনাস এখানে 2 পাই এস ধ্রুবক, এটা হইব 4r কিউব। এটাকে একটু ক্যালকুলেশন করলে 2s স্কয়ার আর মাইনাস এখানে হইব 4 2 8 পাই এস আর কিউব। ঠিক আছে, আবার ডেরিভেটিভ করো, d2 বাই ডি আর স্কয়ার, ঠিক আছে, এত ভি স্কয়ার ইকুয়ালস টু, তো ওইটাকে করলে 9 2s স্কয়ার ইন্টু আর 1 মাইনাস 8 পাই এস আর কিউবের ডেরিভেটিভ কত 3r স্কয়ার, তো এটাকে 1/9 2s স্কয়ার মাইনাস 3 আর 24 পাই এস আর স্কয়ার, এতটুকু রেখে দাও। এবার ফার্স্ট ডেরিভেটিভ ডি বাই ডি আর স্কয়ার, ডি বাই ডি আর ভি স্কয়ার, এটার আমরা 0 ধরতে হবে, এটার মান বসাও, এটার মানটা কত 1/9 2s স্কয়ার আর মাইনাস 8 পাই এস আর কিউব ইকুয়ালস টু কত 0 নেই, 9 ওইদিকে যায় 0 হয়ে যাবো গা, তাহলে থাকবো 2s স্কয়ার আর ইকুয়ালস টু এটা ওইদিকে নিয়ে আসো 8 পাই এস আর কিউব। তাহলে দেখো এস দিয়ে একটা এক্স কাটা আর দিয়ে একটা কাটা, তাহলে আরও দুইটা থাকবো, 2 দিয়ে এটা কাটো 4, তাহলে এখানে কি থাকবো দেখো এখানে 1 থাকবো, 0 থাকবে না কিন্তু 1 থাকবে, আর এখানে কত 4 পাই আর এখানে আর স্কয়ার থাকবে, একটা এস থাকবে এখানে 1 না এস থাকবে, তাহলে আর স্কয়ার ইকুয়ালস টু কত 4 পাই বাই এস না এস বাই 4 পাই। এবার আমরা ডাবল ডেরিভেটিভ বসাবো এটার মধ্যে, তো লিখবা আর স্কয়ার ইকুয়ালস টু এস বাই 4 পাই হলে
ডি স্কোয়ার বাই ডি আর স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়ালস টু এই যে এটার ভিতরে মান বসাইবা 1/9 2s স্কোয়ার মাইনাস 24 পাই এস ইন্টু আর স্কোয়ারের মান কত s/4 পাই বসাও s/4 পাই দেখো পাই পাই কাটা 4 দিয়ে এটা কাটলে 6 তাহলে এখানে থাকবো 1/9 2s স্কোয়ার মাইনাস এখানে 6s মানে 6s স্কোয়ার ঠিক আছে তাহলে 1/9 ইন্টু এখানে থাকতেছে -4s স্কোয়ার আর ক্যালকুলেশন করা লাগবে না দেখো এখানে তো মাইনাস আইবো না তো মাইনাস মানে লেস দেন জিরো নেই তার মানে আমার ডাবল ডেরিভেটিভটা কত হয়েছে লেস দেন জিরো আছে লেস দেন জিরো মানে কি চরম মান বা বৃহত্তম মান তাহলে লিখবা সুতরাং আর স্কোয়ার ইকুয়ালস টু s/4 পাই হলে আয়তনই তো এটা ছিল এটা তো আয়তন ছিল আয়তন বৃহত্তম হয় ঠিক আছে এবার আমার আর স্কোয়ারের মান তো আছে এটা আমাদের কাজে লাগবে কিন্তু আর স্কোয়ার ইকুয়ালস টু কি s/4 পাই এটা একটা মান এটা আমাদের লাগবে এবার আমরা দেখো এবার আমি যাচ্ছি নেক্সট পেজে তো নেক্সট পেজটা কি আছে দেখো হ্যাঁ তো এখানে আমাদের আর স্কোয়ার আছে তো আমরা যে শঙ্কুটা ছিল এটা আমি আবার রাখতেছি এটা আর আসলো এটা এইচ আসলো এটা এল আসলো আর অর্ধশিষ্য কোনটা এটা আলফা আসলো তো এটার মান কিন্তু প্রমাণের ভিতরে সাইন আছে মানে সাইন আলফা বের করতে হবে সাইন আলফা বের করতে গেলে এটা লম্ব এটা হতে হবে মানে আর আর এল এর মান লাগবে আমাদের তো এল এর মান বের করতে গেলে আমাদের কোনখান থেকে বের করতে লাগবে দেখো এল এর মান বের করতে গেলে আমাদের এল এর মান বের করতে গেলে প্রথমে যাইতে হবে ওই যে এইচ স্কোয়ার ইকুয়ালস টু এল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আছে নি ওইখান থেকে আমাদের বের করতে হবে এল এর মান তো এখান থেকে বের করো কিতা আছে আমার কাছে আর স্কোয়ার ইকুয়ালস টু s/4 পাই আছে তাহলে আমরা দেখো এখান থেকে এটার থেকে বের করি আমরা কিতা জানি এল স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার নি তো আমাদের এল এর মান লাগবে তাহলে এল এর মানটা আমার আর স্কোয়ার এইচ তাহলে এল স্কোয়ার এইচ স্কোয়ার আর স্কোয়ার আচ্ছা এইচ তো এখানের মধ্যে কমন হয়ে পড়তেছে আচ্ছা এটা আমরা পরে বের করতে হবে আমাদের আগে এক নং থেকে পাই লেখো 1 নং সমীকরণটা কি ছিল এই যে এটা এইচ স্কোয়ার ইকুয়ালস টু এটার মধ্যে আগে মান বসাও আর এর স্কোয়ারের মান 1 নংটা কি ছিল এইচ স্কোয়ার ইকুয়ালস টু এস স্কোয়ার মাইনাস 2s আর স্কোয়ার এমনই তো ছিল 2s পাই আর স্কোয়ার বাই পাই স্কোয়ার আর স্কোয়ার 2s পাই আর স্কোয়ার বাই পাই স্কোয়ার আর স্কোয়ার এখানে মান বসাও আগে এস স্কোয়ার মাইনাস 2s পাই ইন্টু আর স্কোয়ারের মান কত s/4 পাই আর নিচে পাই স্কোয়ার ইন্টু আর স্কোয়ারের মান s/4 পাই ঠিক আছে এবার এখানে এটা একটা পাই কাটা এখানে পাই পাই কাটা 2 দিয়া এটা কাটলে একটা 2 থাকবে তাহলে উপরে দেখো কি থাকতেছে এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বাই 2 বাই পাই এস তাহলে এখানে তুমি পাই এস আর এখানে দাও এস স্কোয়ারের থেকে এটা বাদ গেলে এস স্কোয়ার বাই 2ই থাকবে ঠিক আছে তো এটাকে আমরা এভাবে লিখতে পারি এস স্কোয়ার বাই 2 ইন্টু এটাও উপরে যাইব তো 1/পাই এস হইব আর কি ঠিক আছে এটা কাটা একটা তাহলে s/2 পাই এটা হচ্ছে এইচ স্কোয়ারের মান তাহলে এইচ স্কোয়ারের মান হচ্ছে s/2 পাই তাহলে এখান থেকে আমরা এইচ এর মান কিতা পাই রুট s/2 পাই না এটা আমাদের দরকার লাগবে কিনা জানি না তবে বের করে রাখলাম এই জায়গাটা তো লাগবেই এটা তো আমাদের বের করতে লাগবে তাই আবার আমরা কিতা জানি এল স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে এল স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার নি তাহলে দেখো এল স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ারের মান কত s/2 পাই
আর স্কোয়ারের মান কত s/4 পাই আর স্কোয়ারের মান এটা s/4 পাই তাহলে এটা লসাগু করো 4 পাই হইব লসাগু 2 পাই 2s প্লাস s হইব এখানে তাহলে এখানে হইব 3s/4 পাই এটা কার মান এল স্কোয়ারের মান কিন্তু ঠিক আছে তাহলে দেখো এল স্কোয়ারের মান হইছে 3s/4 পাই এটার মধ্যে দেখো এটার মধ্যে অ্যাকচুয়ালি ভুল হয়েছে একটা নাম্বার এখানে তার জন্য এই জায়গাটা হইতেছিল না ঠিক আছে এখানে 9 আসার কথা এখানে যে এই 4টা আছে এই 4টার আমরা কাউন্টই করছি না ঠিক আছে এখানে অ্যাকচুয়ালি পাই s/4 থাকবে একটা এখানে পাই s/4 তো এটা 4/8 হইব ঠিক আছে তাহলে 4/এটা যদি হয় তাহলে এখানে s একটা কাটা এটা দিয়া এটা একটা কাটা যাবে 2 এখানে থাকবো নিচে থাকবো শুধু পাই উপরে থাকবো 2s ঠিক আছে এখানে হইব 2s/পাই তো h স্কয়ারের মান হইব h স্কয়ার তো 2s/পাই হইব এটা তাহলে লসাগু করো লসাগু 4 পাই হইব তাহলে এখানে পাই পাই বাদ 4 দুগুণে এটা হইব 8 এটা হইব 9 এবার হবে ঠিক আছে অঙ্কটা মধ্যে অনেকগুলা কাটাছিড়ি হয়ে গেছে ঠিক আছে তো দেখো তাহলে এল স্কোয়ার ইকুয়ালস টু এটা তাহলে এল ইকুয়ালস টু কত হইব 9s/4 পাই নি তো 9s থেকে 3 বের করো আর s/4 পাই এমনি রেখে দাও এটা এল এর মান ঠিক আছে এখান থেকে আর এর মান বের করো আর এর মান কি হইব √s/4 পাই এভাবেই থাক এবার আমাদের এখান থেকে সাইন আলফা বের করতে হবে ঠিক আছে তো সাইন আলফা ইকুয়ালস টু কি হবে দেখো সাইনের সূত্র কি আলফার ক্ষেত্রে এটা হইছে কি লম্ব এটা হইছে অতিভুজ লম্ব বাই অতিভুজ মানে r/l তো আর এর মান কত এটা √s/4 পাই হইছে আর এর মান আর এল এর মান হইছে 3 √s/4 পাই ঠিক আছে তো দেখো s/4 পাই s/4 পাই পুরো এই কাটা তাহলে এখানে দেখো সাইন আলফা ইকুয়ালস টু কত থাকতেছে 1/3 তাহলে আলফা ইকুয়ালস টু কত সাইন ইনভার্স 1/3 তাহলে এটাই আমার আনসার অর্ধশীর্ষ কোণ ঠিক আছে এখন আমরা দেখব এই যে বিবিধ অনুশীলনী ঠিক আছে বিবিধ অনুশীলনীর থেকে আমরা কোনটা কোনটা করব 2 নাম্বার করব তারপরে 6 নাম্বার করব তারপরে 7 নাম্বার করব এই তিনটা আর হচ্ছে এখান থেকে করব এই 15 আর হচ্ছে 17 ঠিক আছে এগুলা করব তাহলে দেখো 2 নম্বর কি দিছে fx ইকুয়ালস টু 2 নম্বর দিছে এটা fx ইকুয়ালস টু log x/x অপেক্ষকের x ইকুয়ালস টু e এ চরম মান আছে ঠিক আছে তাহলে আমি ওঠাই এটা কি আছে তাহলে এখানে কি আছে 2 নম্বরটা বিবিধের fx ইকুয়ালস টু log x/x ঠিক আছে তো এটাকে ডেরিভেটিভ করো f'(x) ইকুয়ালস x স্কয়ার x ফিক্সড log x এর ডেরিভেটিভ 1/x মাইনাস log x ফিক্সড x এর হচ্ছে 1 তাহলে এখানে কাটাকাটি যে থাকতেছে 1 মাইনাস log x/x স্কয়ার ঠিক আছে তো এখন এটাকে কি করতে হবে এবার f'(x) ইকুয়ালস টু 0 ধরো ঠিক আছে তো তার আগে আরেকবার ডেরিভেটিভ করে নাও কারণ চরম মান বের করতে বলা হয়েছে তো তো f'(x) করো f'(x) ইকুয়ালস টু কি হইব নিচে যেটা আছে এটার আবার স্কয়ার উপরের নিচেরটা ফিক্সড উপরেরটা ডেরিভেটিভ করলে কত হইব 1 এর 0 মাইনাস log x এর 1/x মাইনাস 1 মাইনাস log x ফিক্সড x স্কয়ারের হচ্ছে 2x তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে নিচে হবে x⁴ উপরে দেখো x স্কয়ার ইনটু এটা দিয়ে যদি ইনটু করি তাহলে x মাইনাস এদিকে হচ্ছে 2x ইনটু 1 মাইনাস log x ঠিক আছে
এবার আমরা ফার্স্ট ডেরিভেটিভ কি আছে এটাকে জিরো করতে হবে। ফার্স্ট ডেরিভেটিভটা কি তা ছিল, ফার্স্ট ডেরিভেটিভ ছিল 1 মাইনাস লগ এক্স বাই এক্স স্কোয়ার, 1 মাইনাস লগ এক্স বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে কি পাই 1 মাইনাস লগ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, ওইদিকে যায় জিরো। তাহলে দেখো এখান থেকে লগ এক্স ইকুয়ালস টু 1, তো লগ এক্স এখানে লগের বেস কিছু নাই কিন্তু ই আমরা লিখতে পারবো, 1-এর আমরা এমন লিখতে পারি লগ ই বাই ই, তো লগ লগ ক্যান্সেল থাকবে কি এক্স ইকুয়ালস টু ই, ঠিক আছে। এবার এক্স ইকুয়ালস টু ই হলে, এক্স ইকুয়ালস টু ই হলে এফ ডাবল ড্যাশ এক্স, মানে ডাবল ডেরিভেটিভটা চেক করো, এক্সের জায়গাতে ই বসাও, মাইনাস ই মাইনাস 2e ইন্টু 1 মাইনাস লগ ই বাই ই পাওয়ার 4, ঠিক আছে। মাইনাস ই মাইনাস 2e, এখানেও তো 1 মাইনাস লগ এর মান 1, তাহলে এখানে থাকতেছে মাইনাস ই মাইনাস, এখানে দেখো 1 মাইনাস 1 0, 0 ইন্টু 2e 0 পুরাটাই 0 ই পাওয়ার 4, তাহলে এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে মাইনাস ই বাই ই পাওয়ার 4, কাটাকাটি করলে এখানে মাইনাস 1 বাই ই কিউব। তো ই এর মান সবসময় থাকে পজিটিভ, ঠিক আছে, তাহলে এইটা লেস দেন 0 হইব, কারণ এখানে লিখে দিবা যেহেতু ই মানে 2 লেস দেন ই লেস দেন 3, মানে 2 এর থেকে 3 এর মধ্যে থাকে ই এর মান, তো তার জন্য এটা হইব পজিটিভ, এটা পজিটিভ হলে এটার আছে মাইনাস, তো এটা সবসময় মাইনাসই থাকবে। তো এফ ডাবল ড্যাশ এক্স কি হয়েছে লেস দেন 0, তাহলে লাগবে এক্স ইকুয়ালস টু ই এ চরম মান আছে, ঠিক আছে। দেখাও যে এটার চরম মান আছে, এইটাই দেখাইতে হয়েছে প্রুভড। এবার যদি কয় যে চরম মান কত হইব, তাহলে চরম মানটা এমনি বের করবা, নির্ণয় চরম মান সমান সমান, চরম মান বের করতে গেলে তোমার এক্স এর মান এটার মধ্যে বসাই দিবা একদম পুরো প্রথমটার মধ্যে, তাহলে কত হইব লগ ই বাই এক্স এর মান ই, তাহলে লগ এর মান 1, 1 বাই ই, এটাও আনসার। এখন হচ্ছে কোশ্চেন নাম্বার 6 কি দেওয়া আছে, কইছে অন্তরাল সমূহ নির্ণয় করা যেখানে অপেক্ষক এত এবং এত বর্ধিষ্ণু এবং ক্ষয়িষ্ণু। আচ্ছা দেখো অপেক্ষকটা কি দিছে 4 cos x মাইনাস 2x মাইনাস 2 cos x বাই 2 প্লাস cos x, ঠিক আছে, এটা দিছে, এটার আমরা বর্ধিষ্ণু এবং ক্ষয়িষ্ণু দেখামো। তো বর্ধিষ্ণু কোন অন্তরালে হয়, ক্ষয়িষ্ণু কোন অন্তরালে হয়, এটা বের করতে হবে আমাদের। তাহলে দেখো প্রথম কাজ হচ্ছে এটারে আমরা ডেরিভেটিভ করা, তো এত বড় সংখ্যাটার ডেরিভেটিভ করাটা একটু মুশকিল, এটার আমরা একটু সিম্পলিফিকেশন করুন। দেখো এখান থেকে এক্স কমন যাব, এখানে 2 প্লাস এটা 2 না এটা এক্স, তো এক্স যদি কমন যায় তাহলে কি থাকবো, দেখো এখানে 2 থাকবো আর এখানে প্লাস হয়ে যাব cos x, আর নিচে হয়েছে 2 প্লাস cos x, ঠিক আছে। এবার এটা আলাদা আলাদা করো, একবার এটা বাই এটা আর একবার এটা বাই এটা, তাহলে 4 cos x বাই 2 প্লাস cos x মাইনাস x ইন্টু 2 প্লাস cos x বাই 2 প্লাস cos x, ঠিক আছে। তাহলে দেখো এনতে এটা এটা কাটা থাকতেছে কত, এখানে তো এফ এক্স আসুই 4 cos x বাই 2 প্লাস cos x মাইনাস এক্স। এবার এই সেম টু সেম অঙ্কটা 6.2 এর মধ্যে আছে, ওইখানে থিটা দেওয়া ছিল, ঠিক আছে। 6.2 এর মধ্যে এই অঙ্কটা এই জায়গাটাই ছিল, ঠিক আছে, ওইটার মধ্যে শুধু বর্ধিষ্ণু দেখাইতাম কইছে। এখন আমরা বর্ধিষ্ণু কোন অন্তরালে ক্ষয়িষ্ণু কোন অন্তরালে দুইটাই দেখাতে হবে, তো যেহেতু দুইটাই দেখাইতে হবে তার লেগে আমি অঙ্কটা করেই দিচ্ছি, ঠিক আছে। তো দেখো প্রথমে ডেরিভেটিভ করো, এফ ড্যাশ এক্স কি হইব, এটা তো ইউ বাই ভি করতে হইব, তাহলে 2 প্লাস cos x হোল স্কোয়ার, 2 প্লাস cos x ফিক্সড, উপরেরটা ডেরিভেটিভ 4 মাইনাস 4 sin x লিখলো একবারে, কারণ cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x মাইনাস, এবার 4 cos x ফিক্সড, এটার ডেরিভেটিভ 2s 0 মাইনাস sin x মাইনাস x এর হচ্ছে 1, 2 প্লাস cos x স্কোয়ার, এখানে দেখো এখানে ইন্টু করো, এটা দিয়ে এটা ইন্টু করলে কত হইব 8 মাইনাসের 8 কত হইব 8 sin x, ঠিক আছে। ও ও এটা sin x ছিল, আরে উঠাইতেই তো ভুল উঠে গেছি, এটা sin x আসলো, আজকে না একটু বেশি ভুল হইতেছে, sin x sin x sin x, ইস এটা sin x ছিল, তো
তো এটা সাইন এক্স যদি হয় তাহলে এটা হইব কজ এক্স আর এটা প্লাসই থাকবো। ঠিক আছে, আশা করি তোমরা তো বুঝতেই পারতেছ, তোমরা করার সময় ঠিক করেই করবা। হ্যাঁ, তাহলে এটা হইব, কাটিয়ে দিই। ঠিক আছে, তাহলে এটা কি হইব দেখো, 4 আছে তো, হ্যাঁ 4 ঠিক আছে। তাহলে এটা হইব 4 দুগুণে 8 cos x প্লাস 4 cos স্কোয়ার এক্স, এখানে দেখো মাইনাসে প্লাস 4, ও এটা তো ভুল আছে, এটাও সাইন এক্স হইব, এটা হচ্ছে 4 সাইন স্কোয়ার এক্স মাইনাস 1। ঠিক আছে, এবার দেখো উপরে কি থাকবে, দেখো উপরে থাকবে 8 cos x, আর এখানে প্লাস 4 কমন নিলে কি থাকবো, cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স নি, বাই 2 প্লাস cos x হোল স্কোয়ার মাইনাস 1। cos x মাইনাস 1, হ্যাঁ। এখন দেখো, এখন লসাগু করো, লসাগু করলে কি হবে, 2 প্লাস cos x স্কোয়ার, এখানে 8 cos x প্লাস এটা তো 1 হয়ে যাবো cos স্কোয়ার সাইন স্কোয়ার, এখানে 4 থাকবো মাইনাস 1 আছে এখানে, তো এটা এটার লগে ইন্টু হয়ে কি হবে, এটা স্কোয়ার হয়ে যাবো, তো আমি একবার এটা করতেছি, এটা স্কোয়ার করে দিতেছি উপরে, তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে হবে 8 cos x প্লাস 4 মাইনাস 4 cos x মাইনাস cos স্কোয়ার x, 4 4 কাটা, 2 প্লাস cos x এর স্কোয়ার, তাহলে এখানে দেখো কি আছে, এখানে 8 cos x মাইনাস 4 cos x, তো কত হইব 4 cos x মাইনাস cos স্কোয়ার x বাই 2 প্লাস cos x স্কোয়ার। ঠিক আছে, তো এটার থেকে দেখো এখান থেকে cos x কমন লয়ে যাও, থাকবো কি 4 মাইনাস cos x আর 2 প্লাস cos x স্কোয়ার। ঠিক আছে, তো এটা আসলে কার মান, এফ ড্যাশ এক্স এর মান। তো দেখো এটার থেকে আমরা এক্স এর মান বের করতে হইব, তো এখানে আমরা কি লিখবো, যে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু কি 0, তাহলে cos x ইন্টু 4 মাইনাস cos x বাই 2 প্লাস cos x স্কোয়ার ইকুয়ালস টু কি 0 নেই। তাহলে দেখো এখান থেকে যদি আমি যদি ইয়ে করি, এটা এটার লগে যে 0 হয়ে যাবো গা, এটা এটার নিচে যে 0 হয়ে যাবো গা, মানে cos x ইকুয়ালস টু কি থাকবো, 0 থাকবো। তো cos x ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু কি হতে পারে, x ইকুয়ালস টু পাই বাই 2 হতে পারে, কারণ cos 90 এর মান 0, আবার 3 পাই বাই 2 হতে পারে, cos 3 পাই বাই 2 মানে কত, 270 ডিগ্রি মানও 0। ঠিক আছে, তো আমার একটা মান নিলে তো হইতো না, আমার তিনটা মান নিতেই হইব। ঠিক আছে, তো আমার কইছে বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু দুইটাই দেখাইতাম। তো cos x এর গ্রাফ আঁকো, cos x এর গ্রাফ কি হয়, এটা যদি 1 হয়, এটা যদি -1 হয়, এটা যদি 1 হয়, এটা একটু লম্বা করো, এখানে যদি পাই বাই 2 হয়, এখানে থাকবে পাই, এখানে থাকবে 3 পাই বাই 2, এখানে থাকবে 2 পাই। ঠিক আছে, তো cos x এর গ্রাফটা এইভাবে আসে, এখান থেকে এখানে, এখানে পাইয়ে যে সর্বোচ্চ হয়, সর্বোচ্চ এসে আবার এটা যায় এসে আবার এখানে। ঠিক আছে, এখান থেকে আবার এমনি নামে। তো আমরা কি করুম, এটা দেখো এই জায়গাটা কই থেকে 0 নেই, এখানে তো 0, 0 থেকে পাই বাই 2 তে এটা কি হয়, বর্ধিষ্ণু, এটা উপরের দিকে থাকে, তাহলে বর্ধিষ্ণু কখন হইব, এক নাম্বার কি দেখাইতে কইছে, বর্ধিষ্ণু না, বর্ধিষ্ণু কখন হইব, যখন এটা এইখান থেকে এখানে, মানে 0 থেকে পাই বাই 2, 0 লেস দেন এক্স লেস দেন পাই বাই 2, 0 থেকে পাই বাই 2 এ বর্ধিষ্ণু, এবং এখানেও দেখো 3 পাই বাই 2 থেকে এই যে 2 পাই আছে, এই জায়গাটা তো কি এটা বর্ধিষ্ণু, এই জায়গাটা, তো এখানেও লেখা অ্যান্ড 3 পাই বাই 2 লেস দেন এক্স লেস দেন 2 পাই, এটা তো এটা বর্ধিষ্ণু। ঠিক আছে, আর ক্ষয়িষ্ণু কইব, দেখো ক্ষয়িষ্ণু হয়েছে এই জায়গাটা, পাই বাই 2 এর থেকে 3 পাই বাই 2, এই জায়গাটা সবটা দেখো নিচে। ঠিক আছে নি, তাহলে পাই বাই 2 লেস দেন এক্স লেস দেন 3 পাই বাই 2, তাহলে এই অন্তরালে হইছে বর্ধিষ্ণু, এই অন্তরালটা তোমরা এটা লিখলেও হইব, এটা এবং এটা পারলে দুইটাই লিখে দিও, আর ক্ষয়িষ্ণুর ক্ষেত্রে তো এটা লিখতেই লাগবে, এই যে এটা। ঠিক আছে,
তো এবার বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণুর অঙ্কগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, এটার থেকে বেশি আসতে পারে। তো তোমরা বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণুর পার্টগুলোও করবা, আবার চরমান অবমানগুলোও করবা। তবে বেশি ইম্পর্টেন্ট এটা আর কি, কারণ যে তোমাদের টেস্টও এটার থেকেই আসছে। এবার আমি কত নম্বর করিয়েছি? 6 নম্বর না, এখন হচ্ছে 7 নম্বর। দেখো 7 নম্বর কী দেওয়া আছে? fx ইকুয়ালস টু এক্স কিউব প্লাস 1/x কিউব। তো এইটার আমি এমন লিখতে পারি এক্স কিউব প্লাস এটা উপরে উঠাইলে কি এক্স পাওয়ার -3, এটার ডেরিভেটিভ করো। এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু এক্স কিউবের ডেরিভেটিভ কি 3x² প্লাস এটার ডেরিভেটিভ করলে -3 সামনে আইব, এক্স স্কোয়ার -3 -1 হইব 3x² -3, এটা কত এক্স পাওয়ার -4। ঠিক আছে, তো তাহলে এটার এমন লেখন যায় 3x² -3/x পাওয়ার -4 লেখা যায়। এখানে কি আছে? এফ ড্যাশ এক্স আছে। এবার আমরা কি করি? এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 করি। তাহলে এফ ড্যাশ এক্স যদি আমরা 0 ধরি, তাহলে 3x² -3/x পাওয়ার 4 ইকুয়ালস টু কি হইব? 0। তাহলে এখান থেকে দেখো 3x² ইকুয়ালস টু কত হইব? 3/x পাওয়ার 4, 3 3 কাটা, কোনাকুনি গুণ করো, এক্স পাওয়ার 6 ইকুয়ালস টু কত? 1 নি। তাহলে এক্স পাওয়ার 6 1 হলে এক্স ইকুয়ালস টু কি হইব? +-1। তার মানে এখানে এক্স এর মান দুইটা, একটা 1 একটা -1। সংখ্যা রেখা আঁকো, সংখ্যা রেখা এখানে আঁকো উপরে। এখানে যদি 1 হয়, এখানে যদি -1 হয়, এখানে হচ্ছে মাইনাসের ইনফিনিটি, এখানে হচ্ছে প্লাসের ইনফিনিটি। তাহলে কত অন্তরাল করা হয়েছে? এটা একটা, এটা একটা, এটা একটা, এখানে 3টা অন্তরাল আছে। ঠিক আছে, তো এখন আমরা কি করবো? এই যে এফ ড্যাশ এক্স আছে না, এখানে এক্স এর মান একটা নিয়ে আনো -1 থেকে ইনফিনিটি। তো -1 থেকে ইনফিনিটির মধ্যে যে কোনো একটা মান নাও, কি নিবা? -1 থেকে ইনফিনিটির মধ্যে -2 নিয়ে নাও। তাহলে এক্স ইকুয়ালস টু -2 হইলে এফ ড্যাশ এক্স কত আসে দেখো, -2 বসাও এখানে, 3 × -2 স্কোয়ার -3/- -2 পাওয়ার 4। তাহলে কত হইব? 3 × -2 স্কোয়ার মানে 4/3/16। তাহলে 12 - 3/16। তো দেখো এটা, এই মানটা তুমি লসাগু করে দেখো, এটা সবসময় গ্রেটার দেন 0 আইব। ঠিক আছে, মানে 0-তে বড় আইব। তার মানে এই অন্তরালে এফ ড্যাশ এক্স কি 0-তে বড়। এগুলা এত মানে সবটা ক্যালকুলেশন করতে লাগে না, যদি তুমি বুঝে লাও সঠিক কোনটা হইব তাহলে লেখা দিতে পারবা। এবার -1 থেকে 1 এর মধ্যে বসাও। দেখো -1 থেকে 1 এর মধ্যে তুমি 0 বসাইতে পারতা না। কেন বসাইতে পারতা না? দেখো নিচে এক্স আছে না, তো নিচে তো 0 হইতো না। তো তাহলে তুমি 0 ছাড়া অন্য কিছু বসাই দিব। -1 থেকে 1 এর মধ্যে তুমি 0 ছাড়া কি বসাইবা? 1/2 বসাই দাও। এটার তো কোনো একটা জায়গাতে 1/2 থাকবো না, তো 1/2 মানে 0.5 আর কি। তো এক্স ইকুয়ালস টু 1/2 বসাও। 1/2 হলে এফ ড্যাশ এক্স মান বসাও, 3 × 1/2 স্কোয়ার -3/1/2 পাওয়ার 4। ঠিক আছে, তাহলে কত আসবে? এটা ক্যালকুলেশন করলে 3 × 1/4 -3/1/2 পাওয়ার 4 কত? 16। এই 16 কিন্তু উপরে যাইব। এখানে দেখো 3/4 মাইনাস এই 16 উপরে যায় কত? 48। এটারও তুমি লসাগু করো, দেখবা এটা <0 হইব, কারণ 48টা বড় না, এটা মাইনাসে আছে, তো এটা <0 আসবে। তো এখানে এফ ড্যাশ এক্স এটা হইব <0। ঠিক আছে, তো এটা যদি >0 হয়, এটা যদি <0 হয়, তাহলে আবার বাকি আছে কোনটা? এটা। ঠিক আছে, তো এটা অবশ্যই >0 হইব। তোমরা বসাই দেখো, এক্স ইকুয়ালস আরেকটা বসাও, 1 থেকে ইনফিনিটির মধ্যে 2ই বসিয়ে দাও। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়ালস কত হইব? 3 × 2 স্কোয়ার -3/2 পাওয়ার 4। তাহলে 3 × 2 স্কোয়ার কত? 4 -3/2 পাওয়ার 4 কত? 16। তাহলে 3 4 12 নি, 12 - 3/16 নি। তো এটা তুমি লসাগু করে দেখো, >0 আসবে। তো এটা তো লিখে নিলাম। তাহলে এই অন্তরালে >0, এই অন্তরালে >0, মানে এই প্রথমটা আর লাস্টেরটা, এই দুইটাতে এই অপেক্ষকটি কিতা বর্ধিষ্ণু, আর এইটাতে ক্ষয়িষ্ণু। তাহলে এমনি লাগবা 1 নাম্বার কইছে বর্ধিষ্ণু না, তো বর্ধিষ্ণু কত অন্তরালে? -ইনফিনিটির থেকে -1 এবং
ওয়ান না, হ্যাঁ 1 থেকে ইনফিনিটি এত অন্তরালে বর্ধিষ্ণু, ঠিক আছে। আর 2 নাম্বার ক্ষয়িষ্ণু না, 2 নম্বরে ক্ষয়িষ্ণুর কথা কইছে, ক্ষয়িষ্ণু হইছে -1 থেকে 1 এ, তো লিখবা -1 1 এত অন্তরালে ক্ষয়িষ্ণু, ঠিক আছে। তারপরে এই দুটো হয়ে গেল। এখন 14 নম্বর অঙ্কটা দেখছি, কারণ বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণুর যা আছে সবগুলোই মানে করে দিচ্ছি আর কি। ও না, 14 নম্বর অঙ্ক বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু, এটা চরম মান অবমানের, তো এটা তোমরা করতে পারবা। আমি 15 করাচ্ছি তাহলে। 15 নাম্বার কি আছে দেখো, 15 নাম্বারটার মতো অঙ্ক আমরা করেছি একটু আগে। এখনকার যে 15 নাম্বার আছে এটা প্রায় 90%ই কার সাথে মিলে, 90%ই 23 নাম্বারটা, মানে এর আগের যে অনুশীলনীটা আছে এটা 23 নাম্বারের লগে মিলে, ঠিক আছে। তো আমি এটা আবার করিয়ে দিচ্ছি। দেখো যে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকে, এই দেখো আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক, এটার ভিতরে একটা শঙ্কু আছে না, এই যে শঙ্কু, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলকে শঙ্কু, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 4r/√3, আর ব্যাসার্ধ হইলে এটা আর, এখান থেকে এটাও আর এটারে x0 লাও, মানে ওই অঙ্কটার মধ্যে এটা ক্যাপিটাল আর দিছিল আর কি, এখানে স্মল আর, এতটুকুই ডিফারেন্স, ঠিক আছে। নাম দিয়ে দাও এ ও বি সি। তো গোলকের ব্যাসার্ধ ইকুয়ালস টু কত আর, এটা কিন্তু ধ্রুবক, ধ্রুবক বা প্রদত্ত যাবি ক, ধ্রুবক বা প্রদত্ত, ঠিক আছে একই কথা, প্রদত্ত এটা তারা কয়ে দিছে কোশ্চেনে। তো শঙ্কুর ক্ষেত্রে দেখো, শঙ্কুর উচ্চতাটা কত হইব, এটা আর, এটা এক্স, তো আর প্লাস এক্স, আর এখানে ধরি এই জায়গাটা তো আমি এক্স ধরছি, ও সি ইকুয়ালস টু এক্স, তো শঙ্কুর উচ্চতা আর প্লাস এক্স, শঙ্কুর উচ্চতা যদি আর প্লাস এক্স হয়, আর কিতা লাগে এখানে শঙ্কুর ব্যাসার্ধ না, ব্যাসার্ধ কত, এই জায়গাটা কেমনে বের করবা দেখো, এই জায়গাটা আর এই জায়গাটা অ্যাকচুয়ালি এই জায়গাটা কত, এটা একটা কি সমকোণী ত্রিভুজ, তো এই শঙ্কুর ব্যাসার্ধ হইছে √r² - বুঝা গেছে, ওইটার মধ্যে ক্যাপিটাল আর আসলো, ওইটা ক্যাপিটাল আর আসলো। তো এবার আমরা কি বের করতে হইব, হইছে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকে অন্তর্লিখিত সর্ববৃহৎ আয়তনের লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এত, সর্ববৃহৎ আয়তন মানে আয়তন বের করো, তাহলে লেখো আয়তন, আয়তনের সূত্র ভি ইকুয়ালস টু 1/3 πr²h, ঠিক আছে। উচ্চতা এটা এইচ দিয়ে লো ব্র্যাকেটে, তাহলে এবার ব্যাসার্ধ তো আরই থাকবো, আর লেখো r1 দাও, ঠিক আছে। তো এটা হ্যাঁ, এখানে r1 দাও, কারণ এটা তো শঙ্কুর ব্যাসার্ধ, আর এই ব্যাসার্ধ যেটা আর এটা তো গোলকের, তার জন্য। তো এখন মান বসাও, বি ইকুয়ালস টু 1/3 πr1², তো r1 এর মান তো এটা স্কোয়ার হইব, r² - x² ইন্টু এইচ এর মান হচ্ছে r প্লাস এক্স। তারপরে দেখো π/3 r² - x² ইন্টু আর প্লাস এক্স, ঠিক আছে। গুণ করো এটারে, r³ r²x মাইনাস এটা দিয়ে এটা করলো r(x²) - x³, ঠিক আছে। ওইটার মতনই সেম টু সেম আইতেছে, ডেরিভেটিভ করো, dv/dr ইকুয়ালস টু π/3, dv/dr হইব না, dv/dx হবে, x ইস, আর তো এখানে ধ্রুবক, আরটা স্মল দিয়ে সেটা বেদল করে লেছে, আর কিন্তু এখানে ধ্রুবক, ঠিক আছে। তো এটা 0 প্লাস r² ইন্টু এক্স এর সাপেক্ষে এক্স এর 1 মাইনাস আর ইন্টু এক্স এর স্কোয়ার 2x মাইনাস 3x², তো এটা ক্যালকুলেশন করো, এখানে r² মাইনাস এখানে 2rx মাইনাস এখানে 3x², আবার ডেরিভেটিভ করো, d2v/dx² কত হইব π/3, এখানে r² 0 মাইনাস 2r মাইনাস 6x, এটা এতটুকুই থাক।
এবার ফার্স্ট ডেরিভেটিভ 0 ধরো, পাই বাই 3 ইন্টু আর স্কোয়ার মাইনাস 2rx মাইনাস 3x স্কোয়ার ইকুয়ালস টু কত 0 নি, তাহলে আর স্কোয়ার মাইনাস, তাহলে এখানে আর স্কোয়ার মাইনাস কি হইতেছে 2rx মাইনাস 3x স্কোয়ার ইকুয়ালস টু 0। তো এটার মিডল টার্ম করো, মিডল টার্ম করলে এত মাইনাস 3rx প্লাস rx মাইনাস 3x স্কোয়ার ইকুয়ালস টু 0। এখানে আর কমন নাও, আর মাইনাস 3x প্লাস এক্স কমন নাও, আর মাইনাস 3x ইকুয়ালস টু 0। এখানে দেখো আর মাইনাস 3x ইন্টু আর প্লাস এক্স ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে একটা হয়েছে আর এর মান 3x হয়, একটা তো আর এর মান মাইনাস এক্স হয়, তো এটা তো সম্ভব না, না এটা কাটা, তো আর এর মান 3x, তাহলে আর ইকুয়ালস টু 3x পাইতেছি আমরা, ঠিক আছে। এখান থেকে আমরা আর ইকুয়ালস টু 3xও পাই, আবার এখান থেকে আমরা এক্স এর মান কত পাই আর বাই 3 নি, তো আমার দুইটা মানই দরকার, তো যেটা দিয়ে আমরা সুবিধা এটা করবো। তো প্রথমটা দিয়ে করো, এখন আর ইকুয়ালস টু 3x হলে d2v বাই dx স্কোয়ার, মানে ডাবল ডেরিভেটিভও বসাও, ডাবল ডেরিভেটিভটা কিতে আসলো পাই বাই 3, 0 তো লিখতে লাগতো না, মাইনাস 2 ইন্টু আর এর মান কত 3x মাইনাস 6x, তাহলে এখানে পাই বাই 3 ইন্টু মাইনাস 6x মাইনাস 6 মাইনাস 12x, এটার ক্যালকুলেশন করলাম না, এটা লেস দেন 0 হবে কারণ মাইনাস আছে। তো আর ইকুয়ালস টু 3x হলে শঙ্কুর আয়তন বৃহত্তম হয়, ঠিক আছে। এবার আমাদের কার মান বের করতে বলা হয়েছে, আচ্ছা শঙ্কুর উচ্চতা হয়েছে 4r/3, এটা দেখাইতাম কইছে না 4r/3, হ্যাঁ। তাহলে আবার লেখো সুতরাং শঙ্কুর উচ্চতা, উচ্চতাটা আমরা কত ধরছিলাম আর প্লাস এক্স, তাহলে প্রমাণের মধ্যেই 4r/3 কইছে, তাহলে আর এর জায়গায় আরই থাকবো এক্স, এক্স এর মান কত এখান থেকে r/3 বসাও, এবার এখানে লসাগু করো 3r প্লাস আর কত 4r নি, এই যে শঙ্কুর উচ্চতা 4r/3 প্রুভড, এটাই আমরা করতে কইছে, ঠিক আছে, একদম সেম টু সেম অঙ্ক। এরপরে আমরা করতেছি 15 তো হয়ে গেল, 16 না কত 17 লাস্ট অঙ্ক, 17টাও একই রকম টাইপেরই, আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলক কি কইছে আবার, তো আর ব্যাসার্ধ বিশিষ্ট যদি গোলক হয়, একটা গোলক নিয়ে নাও, আর আছে এটার ব্যাসার্ধ, এবার কইছে এটার মধ্যে একটা এবার চোঙ আছে, এতক্ষণ শঙ্কু আসলো এখন চোঙ আছে, বোঝা গেছে, এটা একটা চোঙ, এটা একটা চোঙ, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকে অন্তর্লিখিত সর্ববৃহৎ আয়তন বিশিষ্ট চোঙের উচ্চতা, তো এই যে ব্যাসার্ধটা এটা আর, এই যে না এখানে আর নাই, এখানে তো এটা উচ্চতা, ঠিক আছে। তো এখানে এটা আর, ব্যাসার্ধটা দিছে আর, এটা একটা কিছু ধরতে লাগবে আমাদের, তো এটা হচ্ছে শঙ্কুর উচ্চতা, ঠিক আছে, উচ্চতাটা ইজ ধরো সবটা, আর এই জায়গাটা এক্স ধরো, ঠিক আছে, উচ্চতা মানে এই জায়গাটা সবটা হয়েছে এইচ, আর এক্স হয়েছে শুধু এখান থেকে এই যে ও, এটার নাম দাও ও, এটার নাম দাও এ, এটার নাম দাও বি, ঠিক আছে, আর এটার নাম দাও সি। তো এখানে দেখো ধরি ও বি ইকুয়ালস টু এক্স, ঠিক আছে, কারণ এটা তো চোঙের ব্যাসার্ধ, ব্যাসার্ধটা আমরা আলাদা করে বাইর করতে লাগবো এটার থেকে। তাহলে এখানে দেখো চোঙের উচ্চতা এইচ ইকুয়ালস টু কত হইব দেখো, এটা যদি এক্স হয় এটাও তো এক্স হইব না, তাহলে 2x, উচ্চতা হয়েছে এটা এক্স হলে এটাও এক্স হইব, উপরেরটা সেম সেম 2x। এবার এটা তো চোঙ কইছে না, সর্ববৃহৎ আয়তন বিশিষ্ট চোঙের উচ্চতা 2r/√3, হ্যাঁ ঠিক আছে।
তাহলে এবার এটা এবার হচ্ছে এদিকে তো ধরতে হবে গোলকের ব্যাসার্ধ। গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর, এটা কিন্তু প্রদত্ত দেওয়াই আছে। উবি একদশি চোঙের উচ্চতা, চোঙের আবার ব্যাসার্ধ রয়েছে। চোঙের ব্যাসার্ধ কত হইব? স্মল আর ইকুয়ালস টু, দেখো এটা চোঙের ব্যাসার্ধ এ বি, তো এটা একটা কি সমকোণী ত্রিভুজ নেই? তাহলে এটার থেকে এটা মাইনাস করতে পারি আমরা। তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা হয়ে গেছে আমার চোঙের ব্যাসার্ধ, চোঙের উচ্চতা পেয়েছি। এখন আমার দেখাইতে হইব আয়তন। তাহলে চোঙের আয়তন, চোঙের আয়তন ভি ইজ ইকুয়ালস টু কি? পাই আর স্কোয়ার এইচ। তো পাই আর স্কোয়ার, আর এর মান কত? ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইচ, এইচ এর মান হচ্ছে 2x। এটার মান হচ্ছে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 2x, ঠিক আছে? গুণ করো এটা, 2 আর স্কোয়ার এক্স মাইনাস 2x কিউব, ঠিক আছে? এবার এটা ডেরিভেটিভ করো, ডিভি বাই ডিএক্স ইকুয়ালস টু পাই 2 আর স্কোয়ার ইন্টু 1 মাইনাস 6, আবার ডেরিভেটিভ করো 2 আর স্কোয়ার এখানে, তো এটাও ধ্রুবক সংখ্যা সবটা 0, 6 6 দোকানে 12 এক্স। এবার কি? এবার ফার্স্ট ডেরিভেটিভ 0, ডিভি বাই ডিএক্স ইকুয়ালস টু 0। তাহলে এখানে এটার মান কত? পাই ইন্টু 2 আর স্কোয়ার মাইনাস 6 এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। এখানে পাই যাবো 0, তাহলে 2 আর স্কোয়ার ইকুয়াল 6x স্কোয়ার, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস কত? 3x স্কোয়ার। তাহলে আর স্কোয়ার যদি 3x স্কোয়ার হয়, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হইব? আর স্কোয়ার বাই 3 নি, তাহলে এক্স ইকুয়ালস টু কত হইব? আর বাই রুট 3 নি। এবার এক্স ইকুয়ালস টু 3 হলে ডাবল ডেরিভেটিভও বসাই দিব। তাহলে দেখো যে এক্স ইকুয়ালস টু আর বাই রুট 3 হলে ডি টু ভি বাই ডি এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হইব? পাই মাইনাস 12 ইন্টু আর বাই রুট 3। তো এটা ক্যালকুলেশন করা লাগতো না। দেখো এখানে কি থাকবো? মাইনাস থাকবো একটা, 12 পাই আর বাই রুট 3 থাকবো। তো এটা তো লেস দেন জিরোই হবে। তো লেস দেন জিরো মানে কি? বৃহত্তম। তাহলে লাগবে এক্স ইকুয়ালস টু আর বাই রুট 3 এ আয়তন বৃহত্তম, ঠিক আছে? তাহলে সুতরাং এবার আমরা কি লিখব? এবার আমাদের প্রমাণ করতে হইব যে চোঙের উচ্চতা 2r বাই রুট 3 এবং এটি সর্ববৃহৎ আয়তন নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে চোঙের উচ্চতা বের করো। চোঙের উচ্চতা কি আসলো? 2x আসলো না? তাহলে 2 ইন্টু এক্স এর মান কত? আর বাই রুট 3। তাহলে কত হইব? 2r বাই রুট 3। তো চোঙের উচ্চতা এটা হয়ে গেছে আমাদের একটা প্রমাণ, PROV প্রুভড। এবার আমাদের আরেকটা বের করতে হবে, সর্ববৃহৎ আয়তন নির্ণয় করো। তো সর্ববৃহৎ আয়তন, সর্ববৃহৎ আয়তন, তো আয়তনের সূত্র কি ছিল? এই যে এটা, ঠিক আছে নি? এটার ভিতরে এক্স এর মান আমরা বসাবো। কোন জায়গাটাত বসাবো? বসাইলে সুবিধা হইব কছে এইটাত, এই যে এইটাত বসাও। এখানে বসে, এখানে কই বসাইবে? এখানে বসাইলে ক্যালকুলেশন বেশি করা লাগবে, ঠিক আছে? সবচেয়ে বেস্ট এখানে বসাই দাও, বা এখানে বসাইলে বসাইতে পারো, সমস্যা নেই, এখানেও বসাইতে পারো। তো আমার মনে হয় কোনটাতে বসাইলে সুবিধা হবে? এক্স এর মান, এক্স এর মানটা আগে দেখালে আমি, কি আছে? রুট 3 আছে তো। তো এটাত বসাও, এটাত বসাইলেই ভালো হইব, ঠিক আছে? বা এটাত বসাও, এটাত সবচেয়ে বেস্ট হয়েছে, এটার ভিতরে বসাই দাও। আয়তন ভি ইকুয়ালস কি ছিল? পাই ক্যাপিটাল আর স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু 2x। তো এক্সের জায়গাত বসাও। আচ্ছা, আনসারটা কি দিছে দেখলে আমি একবার, তারপরে আমরা দেখাবো কোনটা বসাইলে সুবিধা হবে। আচ্ছা, আনসারটা তারা আর দিয়ে দিছে, ঠিক আছে? তাহলে এক্সের জায়গাতেই বসাই দেবো, ঠিক আছে? আর স্কোয়ার মাইনাস এক্স এর মান কত? আর বাই রুট 3। তো এটা স্কোয়ার করলে কি হইব?
আর স্কোয়ার বাই 3, 2x, x এর মান কত, আর বাই রুট 3। তাহলে এটা লসাগু করলে পাই ইন্টু 3, 3 আর মাইনাস আর 2r স্কোয়ার ইন্টু 2r বাই রুট 3। তো এটাকে যদি আমি করি, নিচে হয়েছে 3 রুট 3, উপরের 2 দোকানে 4, আর 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 কিউব পাই। তাহলে এটা হয়েছে আনসার। ঠিক আছে, তাহলে আমাদের 6 পয়েন্ট যে অনুশীলনীটা আছে এটা সবটা শেষ। এখন আমরা এর পরের দিন ইন্টিগ্রেশনগুলো দেখব, কোনগুলো ইম্পর্টেন্ট।